হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। বিপিসিএল এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে দুর্দান্ত স্যালারি রয়েছে 40,000 টাকার ওপরে। বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনের জন্য আরও ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। খুব ভালো স্যালারি, যেখানে আবেদনটি করতে চাইলে 250 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। অনলাইন মোডে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 17 মে থেকে 24 মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে অনলাইন আবেদনের লিঙ্ক সহ বেরিয়ে এসেছে। একসঙ্গে বেশ কিছু পদে সেক্রেটারি, অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। সেক্রেটারি বিপিসিএল নিয়োগ করা হচ্ছে। যারা যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, আমি ডিটেলসে বলে দিচ্ছি তার কোয়ালিফিকেশন, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু। পুরো ভিডিও অবশ্যই দেখো। বিস্তারিত জেনে নিতে গেলে, যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি বেরিয়ে এসেছে, আবার করিজেন্ডাম নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে ডেট টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে বিপিসিএল এ কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু বিপিসিএল বলতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড রিক্রুটমেন্ট 2026, যেখানে অনলাইন আবেদন কমপ্লিট করতে পারবে তোমরা। এখানে অ্যাপ্লিক্যান্টসদের 32 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে কিছু কিছু পদের জন্য, আর কিছু কিছু পদের জন্য আরও বেশি বলে দেওয়া রয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, এই ভারত পেট্রোলিয়ামে যে নিয়োগটি করা হচ্ছে, 250 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। শুরুতেই 40,000 টাকার উপরে বেতন রয়েছে। 40,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তোমরা এখানে বেতন দেখতে পাবে। এখানে সেক্রেটারি সহ একাধিক পদ রয়েছে। প্রতিটি পদের জন্য আমি কোয়ালিফিকেশনগুলো বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন মোড সম্পূর্ণ অনলাইন, কিন্তু মনে রাখবে অ্যাপ্লিকেশন মোড রয়েছে এখানে অনলাইন। 18 এপ্রিল থেকে শুরু হয়েছিল, যেখানে 17 মে পর্যন্ত বলেছিল। এখন কিন্তু বাড়িয়ে 24 মে পর্যন্ত বলে দিয়েছে। যারা এখনও আবেদন করনি ভারত পেট্রোলিয়ামে, এখানে আমি বলে দিচ্ছি শূন্য পদের সংখ্যা কোথায়, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দেখো, সেক্রেটারি বিপিসিএলে 8 জন কর্মী নিয়োগ করা হবে। অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ 30 ভ্যাকেন্সি। অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশনে 2 জন কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র এক্সিকিউটিভ 10 জন। জুনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস বিষয়ে 25 জন, আর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং বিষয়ে 175 জন। টোটাল 250 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের জন্য কোয়ালিফিকেশনগুলো ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তোমাকে কি করতে হবে, অনলাইন লিঙ্কের মাধ্যমে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সব নিয়ে বসে অনলাইনে আবেদনটি করতে হবে। এখানে আপার এজগুলো হলো 1/4/2026 অনুযায়ী হিসাব করে যারা সেক্রেটারি বিপিসিএল এর জন্য আবেদন করবে, সেক্রেটারি পদে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপর অ্যাসোসিয়েট এক্সিকিউটিভে 35 ইয়ার্স, অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে 35 ইয়ার্স, জুনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টসের জন্য 35 ইয়ার্স, জুনিয়র এক্সিকিউটিভ ওয়েবসাইট অ্যামেনিটাইসের জন্য 32 ইয়ার্স, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 32 ইয়ার্স, ম্যাক্সিমাম ইয়ার বলে দিয়েছে। আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। যারা এসসি এসটি পিডব্লিউডি, তোমাদের কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। আর জেনারেল ওবিসি এনসিএল ইডব্লিউএসদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হচ্ছে জিএসটি সহ। তো এখানে আবেদন পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে। 24 মের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। এলিজিবিলিটি ডকুমেন্টস কী লাগছে, তারপর রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফি, ডকুমেন্টস গুলো আপলোড, আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করে দিতে হবে। কিন্তু তোমরা যদি আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা নিজেরাও সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে লিঙ্ক দেখিয়ে দেবো, যার মাধ্যমে গিয়ে আবেদন কমপ্লিট করে দিতে পারো। চলো এবার প্রতিটি পদের জন্য আমি কোয়ালিফিকেশনগুলো বলে দিচ্ছি। প্রতিটি পদের জন্য তোমার কোয়ালিফিকেশন কে থাকতে হবে। সেক্রেটারি পদে যে নিয়োগটি করা হচ্ছে, এই পদের জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে ক্লাস 10 প্লাস 12, মানে এভাবে সিরিয়াল ওয়াইজ। ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। 3 বছরের যে ব্যাচেলার ডিগ্রি, বিএ পাস করা থাকতে হবে উইথ মিনিমাম 55% ইন ইচ। প্রতিটিতে কিন্তু 55% নম্বর নিয়ে পাশ করা থাকতে হবে। রিল্যাক্সটা 50% নম্বর নিয়ে পাশ করা থাকলেই আবেদনযোগ্য। আর সেই নির্দিষ্ট কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর রয়েছে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য এমএসসি কেমিস্ট্রিতে থাকতে হবে, তবে আবেদন করতে পারো।
ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রত্যেকটির জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে। অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশনের জন্য মাস্টার্স ইন হিন্দিতে থাকতে হবে, কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারো। ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এই প্রতিটি পদের জন্য আবেদন যোগ্য। কিন্তু যারা কিনা জুনিয়র এক্সিকিউটিভ ওয়েবসাইটের জন্য আবেদন করবে, এখানে বিকম, বিবিএ, বিএসসি, বিএমএস, বিএইচএম এই সমস্ত পদে 50% নম্বর, রিল্যাক্সেশন ক্যাটাগরির 50% আর বাকিরা 55% নম্বর নিয়ে পাশ করা থাকতে হবে। সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স লাগবে, তা তোমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট বিষয়ে থাকুক, রিটেলে কিংবা হসপিটালিটি, যে কোনো একটিতে থাকলেই হবে। জুনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস বিষয়ের ওপর নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন উইথ মিনিমাম 55% মার্কস এবং প্লাস ইন্টার সিএ অথবা ইন্টার সিএমএ থাকলে আবেদন করতে পারবে। আর সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকবে। দেখো এখানে গ্র্যাজুয়েশন থাকলেই হচ্ছে, কিন্তু সঙ্গে আবার তোমাকে সিএ ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে। তারপর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে আবেদনটি চলছে, এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন চেয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তা তুমি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, সিভিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 55% নম্বর নিয়ে আর এসসি এসটি পিডব্লিউডিতে 50% নম্বর নিয়ে পাশ করা থাকলে আবেদন করতে পারো এই জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো এখানে আমি একসঙ্গে প্রতিটি পদের জন্য কোয়ালিফিকেশন বলে দিলাম। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং বিষয়ে মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল, প্রতিটি বিষয় থেকে নিয়োগ করা হচ্ছে। তারপর অ্যাকাউন্টসের জন্য নিয়োগ করা হচ্ছে, সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন বিষয়ে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের জন্য কোয়ালিফিকেশন দেখে নিলে প্রত্যেকের এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটিরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে, পিডব্লিউডিরা, এক্স সার্ভিসম্যানরা, ওবিসিরা 3 বছরের, এভাবে সবার জন্য বয়সের ছাড় কিন্তু দেওয়া রয়েছে। অনলাইনের মাধ্যমে 24শে মের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করে দিতে হবে। আবারও কিন্তু নোটিশ বেরিয়ে এসেছে, সেই নোটিশটি কিন্তু কারেজেন্ডাম নোটিশ বেরিয়ে এসেছে। মানে প্রথমে যে নোটিশটি বেরিয়ে এসেছিল সেখান থেকে আরও ডেট বাড়িয়ে কারেজেন্ডাম নোটিশ বেরিয়ে এসেছে। কারেজেন্ডাম নোটিশটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে। এই নোটিশটি কিন্তু দেখো 18 এপ্রিল থেকে 24শে মে হাইলাইট করে বলে দিয়েছে। আপার এজ সম্পর্কে 1/4/2026 অনুযায়ী সবাই হিসাব করে নেবে, প্রতিটি পদের নাম সহ বলে দিয়েছে, তোমাদের বিশেষ সুবিধা হবে। তোমরা পারলে একবার নোটিশটি ডাউনলোড করে নিজেরও ডিটেলসে চেক আউট করে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে বিপিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।